আমি যদি তোমাকে একটু জড়িয়ে ধরি কিছু মনে করবে? না বাবা, এটা কি করতেছেন আপনি? তো চোখে দেখেন না শ্বশুর আমার। আমি তো তোমাকে জড়াচ্ছি না, তুমি বুঝলে আমি তোমাকে জড়িয়ে ধরছি। আমি ভাববো যে আমার হারিয়ে যাওয়া মানে আমার মৃত্যু বউকে আমি ধরছি। বাবা এটা কি ঠিক হচ্ছে? আসো বাবা। কি যে করো না তুমি? কি করছি? উফ, দেখতেছো না আমি তোমার ব্যাগ গোছাচ্ছি। ব্যাগটা একটু গোছা তো ঠিক আছে, কিন্তু আমার তো এখান থেকে যেতে একদম মনে যাচ্ছে না। কারণ জানো কি? কারণ গেলে তো আর তোমাকে কাছে পাবো না। তোমাকে ছেড়ে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। আর এই কলকাতা গিয়ে একটা মাস থাকতে হবে, আর আমার একদম যেতে মনে যাচ্ছে না জানো। আমারও তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু কি করব বলো, এটা তো করতে হবে। ভবিষ্যতের জন্য এখন একটু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ আমি জানি যে ভবিষ্যতের জন্য এখন একটু স্যাক্রিফাইস করতে হবে, আর এই জন্য যাচ্ছি যাতে ভবিষ্যতে তোমাকে নিয়ে আরাম আয়েসে থাকতে পারি, সেজন্য যাচ্ছি। তবে যাওয়ার আগে বসো না। আহা, আমি কাজ করছি, সরো। কাজ তো সবসময় করো, এখন কিছু না। আরে বসো না একটু। শোনো, ওখানে তো যাচ্ছি, তোমার জন্য ওখান থেকে কি কি আনবো? অনেক কিছু। ড্রেস তো আনবাই, তারপরে গহনা আর ফোন আনবা। তোমাকে বলছি ফোন কিনে দেবো, তোমার গহনাপাতি যা লাগে সবই আনবো। আর অন্য কিছু লাগবে নাকি সেটা বলো। অন্য কি লাগে বুঝো না সেগুলা? আচ্ছা ঠিক আছে, লিমার কাছ থেকে শুনছি ওর কি লাগবে সব কিছু এনে দেবো। আর তুমি বাবার কাছ থেকে শোনো বাবা কি আনতে বলে, ওইখানে গিয়ে আমি ফোন দেবো, ফোন দিলে তুমি বলে দিলে বাবার জন্য সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার ব্যাগটা গোছানো হয়েছে? এই তো। শোনো, আমি যে যাচ্ছি আমার জন্য তুমি কোনো সময় কোনো টেনশন ফিল করবে না। যদি তোমার আমার সাথে কথা বলার ইচ্ছে হয় আমার সাথে ফোন দিয়ে কথা বলবে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমার বাবা কিন্তু চোখে দেখতে পায় না, সে একজন অন্ধ মানুষ। আর তোমাকে বলতে হবে না, তুমি এমনিতেই আমার বাবাকে অনেক ভালোবাসো, তারা যত্ন নাও, এই জন্য তোমাকে বেশি কিছু বলতে হয় না। তারপরেও আমি বলে যাচ্ছি যেহেতু আমি একটা মাস বাড়ির বাইরে থাকবো। ঠিক আছে, কোনো টেনশন করো না। তোমার বাবা মানে তো আমার বাবাই, আমি তাকে নিজের বাবার মতো দেখি। সেটা আমি জানি, তুমি আমার বাবাকে নিজের বাবা মনে করো। আর শোনো, গিয়ে কিন্তু ভুলে যেও না আবার ফোন টোন দিও। হ্যাঁ অবশ্যই, যদি তোমার সাথে সুন্দরী কাউকে পাই তাহলে তোমাকে ভুলে যাবো। ঠিক আছে, আমিও তাহলে হাঁটা দিব আরেকজনের সাথে। বুঝি নরেশ, নরেশ বাবা। নরেশ, শুনলাম তুই কলকাতা যাচ্ছিস? হ্যাঁ বাবা, কলকাতা যাচ্ছি, তোমাকে বললাম না ওই যে আমার একটা ব্যবসার কাজে কলকাতা যেতে হচ্ছে। বেশি দিন থাকতে হবে না, মাত্র একটা মাসের জন্য যাচ্ছি। আর তোমার দেখাশোনা করার জন্য তোমার বৌমা তো আছে। আচ্ছা, ওতে কোনো চিন্তা নেই, বৌমা তো আমাকে সবসময় খেয়াল রাখে, তুই চিন্তা করিস না। আর শুন, ভালো কথা, ওই কলকাতা যখন যাচ্ছিস ওই কলকাতার ধর্মতলায় গিয়ে খুব নাম করে একজন ডাক্তার আছে বুঝছিস, সতীশবাবু। ওই সতীশবাবু আমার অনেক পুরনো বন্ধু, তুই যদি পারিস তার সাথে একটু দেখা করিস আমার চোখের ব্যাপারটা। উনি কিন্তু চক্ষু ডাক্তার, আমার চোখের ব্যাপারটা একটু আলাপ পারিস। হ্যাঁ বাবা, ওইখানে আমার একটা বন্ধু আছে, ওর সাথে আমার কথা হয়েছে। আমার ডাক্তারের বাবদে আমি ওর সাথে কথা বলছি, ও বলছে তুই এখানে আস, তারপরে ওর সাথে যোগাযোগ করে দেবো। আর তুমি গেলে চিন্তা করো না, আর তোমার ওষুধগুলো ঠিক মতো খেয়ে বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই তুই তোর শরীরের দিকে খেয়াল রাখিস কেমন? হ্যাঁ বাবা, আমি আমার দিকে খেয়াল রাখবো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর তোমার যখন যা লাগে তোমার বৌমার কাছে বলবে, সে তোমাকে ব্যবস্থা করে দিবে বাবা। আচ্ছা আচ্ছা বৌমা। জি বাবা বলে। নরেশের ব্যাগগুলি কি রেডি করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি বাবা, আপনি টেনশন করবেন না। আচ্ছা, ওর খাবারটা একটু দিয়ে দিও, কলকাতা যাবে, সে তো প্রায় 12 ঘন্টা লাগবে উড়িষ্যার থেকে যেতে। তুমি এক কাজ করো, ঠিক যাতে ট্রেনে কিছু খেতে পারে সেই ব্যবস্থা করে দিও। বাবা আপনার বলতে হবে না, সব আমি ব্যাগে দিয়ে দিয়েছি। বাবা তুমি এত টেনশন কেন করো? আর এখন কি সেই যুগ আছে? তোমাদের যুগ আর এখন নেই। এখন আর খাবার বাড়ি থেকে টেনে নেওয়ার দিন নেই, এখন যেখানে সেখানে রেস্টুরেন্ট আছে, আমি খেতে পারবো। তোমার আমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, থাকো, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, নিজের দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আসো, পৌঁছে ফোন দিও।
বাবা আপনি একটু টেনশন করবেন না, আমি তো আপনাকে নিজের বাবার মতোই দেখি। আপনার যখন যা লাগবে আমাকে বলবেন শুধু। হ্যাঁ আমি তো জানি তুমি আমার দিকে খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা বাবা। আর শুনো, আমাকে রাতের বেলা একটু গরম পানি দেবে। কদিন যাবত গলাটা কেমন খুসখুস করছে। আর তুলসী পাতা কি আছে আমাদের এখানে? হ্যাঁ বাবা, আমাদের গাছটাই রয়েছে, আমি দিব, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসবো? জি জি বসেন, আমি আপনাকে বসিয়ে দিই। বসেন বাবা, বসেন বসেন, এখানে বসেন। বৌমা জি তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। বাবা অনেক কাজ আছে তো, আমি কাজ সারি পরে বসবো না। আহা, কাজ ছাড়বা, কাজ তো করবি, কিন্তু কথাটা খুব জরুরি, তোমাকে বলার দরকার আছে। জি বাবা বলেন। শুনো, আমি কখন কোন সময় চলে যাই ঠিক নেই। জি বাবা, এসব কথা বলতে হয় না, এসব মোটেও বলবেন না। বৌমা, এই দিনেতে যারাই আসছে তারা কিন্তু থাকতে পারেনি, চলে গিয়েছে। আমার তো যেতে হবে, এটি সত্য কথা। তার আগে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, শুনো, আমার ওই ওয়ার্ড্রপের মধ্যে পুরো বাড়ির দলিলটা আছে, আর আমাদের আশেপাশে যা জায়গা সম্পত্তি আছে সব দলিল আছে। আমাকে তুমি ওই দলিলটা রাতে এনে দিও, ঠিক আছে? জি বাবা। আর কিছু? না, এটা আমি তোমাকে বুঝে যেতে চাই, যাতে তুমি সব বুঝে নিতে পারো, কেমন? জি বাবা। আর বৌমা, আরেকটা কথা, তুমি কিন্তু এই দিনে দিনে খুব সুন্দর হয়ে যাচ্ছ, আর তোমাকে খুব ভালো লাগছে। জি বাবা, মানে আমি সুন্দর হয়ে যাচ্ছি? আপনি তো চোখে দেখতে পান না, দেখছেন কিভাবে? বৌমা, তুমি যে কি বলো, হ্যাঁ? এতটা বছর এই বাসায় আমি থাকছি, তুমি আমার সামনে প্রতিদিন আসছো, যাচ্ছ, খাওয়াচ্ছ, তো সেই দেখি তো একটা অনুভূতি আসে যে তুমি কেমন হতে পারো। সেই কারণেই বললাম, তুমি অন্য কিছু মনে করো না বৌমা। না তা না বাবা, আমি ভেবেছি যে আপনি তো চোখে দেখেন না, আমি সুন্দর কিনা আপনি বুঝলেন কিভাবে? আরে বিথি, কিরে তোর কোনো খোঁজ খবর নেই, ফোন টোন দিস না, আমার বাসায়ও যাস না, কারণটা কি? উফ, কারণটা দেখতে পাচ্ছিস না, সংসারে ব্যস্ত হয়ে পড়ছি। আর এই যে আমার শ্বশুর আছে না, ওনার সেবা যত্ন করতে করতেই তো সারাক্ষণ যায়। আর তুই তো জানিস যে উনি চোখে দেখে না। বস, মানে বস। আচ্ছা, বসলাম। দাঁড়ায় আছিস? কে এটা? ও বাবা, আপনাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী আছে, হ্যাঁ হ্যাঁ। ও আসছে, আমাকে ফোনে পাচ্ছে না, ও চলে আসছে বাসায়। কি নাম তোমার? শ্যামলী। ও শ্যামলী, বাহ, খুব সুন্দর নাম। তুমি ভালো আছো শ্যামলী? তা তুমি কোথায় থাকো? থাকি তো পাশের গ্রামে। ও পাশের গ্রামে। যাক, তুমি আসবে, মাঝে মধ্যে আসবে। বৌমাটা তো একা থাকে, আর আমি তো অন্ধ মানুষ, কখন কোথায় থাকি, তুমি সময় কাটিয়ে যাবে, কেমন? হ্যাঁ, আপনি তো অন্ধ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাওয়া দাওয়া করে যেও, কেমন? না না, আমি খাওয়া দাওয়া করবো না, ও তো আমার বাসা যাও না, ফোনও দেয় না, এজন্য দেখা করতে আসলাম যে ও কেমন আসছে। আচ্ছা ঠিক আছে। ও তো বৌমা, হ্যাঁ তো কিছু খাওয়া দাওয়ার না না, ও ব্যবস্থা তো করো। থাকবে, আজকে থাকবে। না না, আমি খাওয়া দাওয়া করবো না, থাকবো না, আমি একটু মার্কেটে যাবো, বুঝছিস? এই তাহলে কারণে আসলি তোদের কেন? বাসায় আসলাম, এই রাস্তা দিয়ে শোন, যাচ্ছি। আসছিস যখন বস, আমরা একসাথেই যাবো। না না, আমি একাই যাবো, আমার একটু তাড়া আছে, বাসাতেই কিন্তু বলে আসছি। আহা, আসছো যখন একটু খেয়ে যাও না কিছু। না না, আমি কিছুই খাবো না, খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিরে, আমি যাই, হ্যাঁ? আমার আবার সময় কম। বসলে ভালো হতো না? না না, আমি বসবো না। যা তাহলে। আচ্ছা, তুই যাইস কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখবো নে। আচ্ছা, গেলাম। আর শুনো শ্যামলী, তুমি মাঝে মধ্যে এসো, কেমন? বুঝলাম না, আমার বান্ধবীটা আসলো এভাবে চলে গেল কেন? সেটি তো কথা। আগে তো এরকম ছিল না বাবা, কি আচ্ছা। যে হইলো? আচ্ছা যাক গে বৌমা, তোমার শাশুড়ি আজকে 10টা বছর হলো ইহলোকে চলে গেল, আমাকে একা ফেলে। সেই থেকে আমি একা। অনেক সময় মাথা ব্যথা হয়, শরীরে অনেক জায়গায় যন্ত্রণা করে। কি যে বলবো, বউটা থাকলে তো আমাকে সেবা যত্ন করতে পারতো। আর তোমাকে বা কীভাবে বলি, তুমি ছেলের বউ। এই যে ধরো না, আমার মাথা ব্যথাটা এখন অনেক বেড়ে গিয়েছে।
ওহো বাবা, আপনি এমন কথা বলতেছেন, আমি মনে হয় আপনার পর। শুনেন না, আপনি একটুও দুঃখ পাবেন না। শাশুড়ি চলে গেছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে আমি আছি, আপনার ছেলে আছে, আর আমি তো সারাক্ষণ আপনাকে সেবা যত্ন করি। আপনি বলেন, হ্যাঁ আমি আপনার মাথা টিপে দিচ্ছি। তাহলে বৌমা হ্যাঁ। মাথাটা জি। টিপে দাও। আপনার যখন যেটা লাগবে বাবা আমাকে বলবেন, আপনি এত সংকোচ বৌমা করেন। এই দিকটা দাও, এই দিকটা। জি। হচ্ছে বাবা? হ্যাঁ, খুবই ভালো হচ্ছে। আর কোথায় দেখেন? দাও তুমি এই নিচটার দিকে দাও। জি জি, এখানে বাবা। হ্যাঁ জি বৌমা, জি বাবা। একটু সামনে দাও। জি বাবা। বৌমা, জি। ভালো লাগছে, এই দিকটা দাও। এদিকটা বাবা, মানে একটু সোজা হন। আমি তো দেখি না, আমাকে বলো কখন কোন সময় হাত পা চলে যায়, বুঝেই মুশকিল কোথায় যায়। আচ্ছা বাবা, তাহলে চলেন আপনাকে আপনার ঘরে দিয়ে আসি। আহ, হ্যাঁ চলেন, আপনাকে আপনার ঘরে দিয়ে আসি। বৌমা আরেকটা কথা বলছি। জি বলেন। ওই যে আমার যে পাশের বাড়িটা যেটা ভাড়া পাই, হ্যাঁ, ওই বাড়িটা আমি তোমাকে দিয়ে দেব। দলিলটা এই কারণে আমি তোমার বলেছিলাম দলিলটা রাখতে এলাম। ওই বাড়িটা তোমার নামে আমি দিয়ে যাব। কি বলেন বাবা, বাড়িটা তো অনেক বড়, আর ওটা তো মিনিমাম কয়েক কোটি টাকা হবে। আপনি আমাকে দিয়ে দিবেন? হ্যাঁ, তুমি আমার একমাত্র বৌমা, আর কেউ আছে? কেউ তো নেই। তোমাকে আমি দিয়ে যাব। তবে বৌমা, তুমি আমাকে একটু ভালো করে সেবা যত্ন করো, ঠিক আছে? বাবা, আমি তো বিশ্বাস করতে পারতেছি না, কয়েক শত কোটি টাকার বাড়ি, ওটা আমার। হ্যাঁ বাবা, আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন, আপনার সব রকম সেবা আমি করতে রাজি আছি বাবা। সত্যি কথা বলছো? জি বাবা। তাহলে বৌমা, আমি যদি তোমাকে একটু জড়িয়ে ধরি, কিছু মনে করবে? না বাবা, এইটা কি করতেছেন? আপনি তো চোখে দেখেন না, আর শ্বশুর আমার এসব। আমি তো তোমাকে জড়াচ্ছি না, তুমি বুঝছো, আমি তোমাকে জড়িয়ে ধরছি। আমি ভাববো যে আমার হারিয়ে যাওয়া, মানে আমার মৃত্যু বউকে আমি ধরছি। বাবা, এটা কি ঠিক হচ্ছে? আসো দেখি তোমার ভাই বাবা। খোকা, এই মানে দেখো, তোমার বাবাই আমার সাথে জোরাজুরি করছে, আমি কিছু করিনি। সেটাই তো, আমার বাবাই তো তোমার সাথে জোরাজুরি করছে, সেটা তো আমি নিজের চোখে দেখলাম। যদি আমার ভাইকে আমি এখানে রেখে না যেতাম, তাহলে দৃশ্য নিজের চোখে দেখতে পারতাম না। ও, তার মানে আমি না থাকলে তোমাদের দুজনের মাঝখানে এগুলো চলে? আর বাবা, তুমি নাকি অন্ধ, তার মানে তোমার মনে এগুলা চলে? তোমার চিকিৎসার জন্য আমি কোথায় 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 না গেছি, কত লোকের হাতে পায়ে ধরছি, যাতে আমার বাবা পৃথিবীর আলো একটু দেখতে পারে। আর আমার বাবা, আরে তার পৃথিবীর আলো দেখার কি দরকার? সে তার ঘরের মধ্যে তার ছেলে বউয়ের আলো দেখেই তো কুল পায় না, পৃথিবীর আলো কি দেখবে? আমি তো কিছু দেখতে পারি না, আর কিছু বুঝতে পারছি না। কি বলছিস? বৌমা আমাকে একটু বললো, মাথাটা ব্যথা আমার, হ্যাঁ, ধরে দিয়েছিল। তুই কি দেখলি? এটাই তোমার মাথা ব্যথা, তাই না? অনেক ভালো করেছো বাবা। একটাবার ভাবছো তুমি যে নিচু কাজটা করছো, এই কথা আমি নিজের মুখে বলতেই শরম পাচ্ছি। এই কথা দুজন মানুষের কাছে আমি কি করে বলবো? আর এই কথা যদি কেউ জানতে পারে, তাদের কাছে বোন আমি মুখ কি করে দেখাবো? আর আরে তুই এই কাজটা করার আগে একবারও ভাবলি না যে স্বামী তোকে এতটা ভালোবাসে, নিজের জীবনে থেকে তোরে বেশি ভালোবাসে, সেই তুই কি করে পারলি নিজের স্বামীকে ঠকাতে? দেখো, তুমি যেটা ভাবতেছো ওরকম কিছু না। শোন বাবা, বাদ দিয়ে এগুলি। আমি বৌমাকে বলেছি আমার যে দলিলপত্রগুলি আছে, আমি সুন্দরভাবে সেটা দেখেছি গতকালকে, এবং সইও করে দিয়েছি সমস্ত কিছু পড়ে। ঠিক আছে, তুই এইগুলির মালিক হয়ে যাবি। তুই আর অন্য কিছু মনে কিছু করিস না। কি দলিল পত্র তুমি দেখে সই করে দিয়েছো? মানে তুমি না চোখে দেখতে পাও না? না, আমি তো চোখে 3 মাস আগে ভালো হয়ে গেছি, তাই এটা বলি নেই। তার মানে তোমার চোখের আলো ঠিকই আছে,
অথচ তুমি এতদিন আমাদের সাথে নাটক করছো। বাহ বাবা বাহ, আসলে আমি ভাবতে অবাক হচ্ছি যে তুমি আমার বাবা, তোমার কত নাটক আর আমাদেরকে দেখাবে। না বাবা, আসলে হঠাৎ করে যদি বলি যে আমি ভালো হয়ে গেছি কেমন লাগবে না, তাই 3 মাস আগেই তো ভালো হয়েছি, বলি নেই। যাকগে, তুই সয় সম্পত্তিগুলি নিয়ে থাকিস। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি তোমার বাড়িতে থাকো, আর এই তোমার সয় সম্পত্তির কোনো কিছুর আমার দরকার নেই। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠিক আছে। আর তোমাকে কোনো কিছু বলার মতো ভাষা আমার নেই। তুমি আজকে যেই কাজটা আমার বাবার সঙ্গে করছো, আরে তোমাকে কি শাসন করবো আমি? আর সে তো আমার বাবা, তাকে তো কিছু বলার মতো আমার নাই। কোনো ছেলে কি পারে তার বাবাকে শাসন করতে? আজ আমার বাবা যে কাজটা করছে, সে কাজটা যদি আমি করতাম, তাহলে যেই লোকটা যে আমার বাবা, ওনাকে বাবা বলতে এখন আমার ঘৃণা হচ্ছে। তার শাসন করার অধিকার ছিল আমাকে, কিন্তু আমি তো তাকে শাসন করতে পারবো না, কারণ তিনি আমার জন্মদাতা পিতা। আর তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, তাই তোমাদের দুজনকেই আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। ভালো থেকো। শোনো নরেশ, নরেশ, বাবা, ও তো চলে গেল, আপনার ছেলে তো চলে গেল, এখন কি হবে আমার? যাক গে বৌমা, তুমি চিন্তা করো না, ছেলে চলে গিয়েছে, আবার আসবে। আর যদি না আসে, আমি তো আছি। এত সয় সম্পত্তি এগুলি কে খাবে? তুমি আর আমি খাবো, কেমন? ঠিক আছে বাবা, আজকের তাই থেকে হবে। আজকের থেকে তুমি আমার খেয়াল রাখবে, আমি তোমার খেয়াল রাখবো।